একটি সংবাদের শিরোনাম, আর তাতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ হাজারো প্রবাসীর। বিশেষ করে বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে নাগরিকত্ব হারানোর আতঙ্ক। দাবি করা হচ্ছে প্রায় ৯০ লাখ মানুষ নাকি রাতারাতি পরিচয়হীন হয়ে পড়তে পারেন। কিন্তু সত্যিই কি তাই, নাকি এটি শুধুই আইনি মারপ্যাঁচ আর তথ্যের বিভ্রাট? এই আতঙ্কের সূত্রপাত মূলত মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন থেকে, যেখানে রানিমিড ট্রাস্ট এবং রিপ্রিভের গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে যুক্তরাজ্যের প্রায় ৯০ লাখ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা সরকারের হাতে আছে। এই তথ্যটি ভাইরাল হওয়ার পর বিশেষ করে মুসলিম কমিউনিটিতে ব্যাপক উৎকণ্ঠা দেখা দেয়। তবে আইনজীবীরা বলছেন শিরোনাম যতটা ভীতিকর, বাস্তবতা আসলে ততটা নয়। এই জিনিসটা নিয়ে মানুষের মনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ এটা শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে যারা কিনা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত, যারা কিনা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, যারা কিনা চাইল্ড ট্রাফিকিং, মানি লন্ডারিং অথবা ড্রাগ ট্রাফিকিং এরকম টাইপের বড় ধরনের গুরুতর অপরাধের সাথে জড়িত। আদারওয়াইজ এটা কিন্তু আসলে ভয় পাবার কিছুই নেই। আপনি যদি ঠিকভাবে ইউকেতে আসেন এবং ফ্রড বা কনসিলমেন্ট বা কোনো অন্যায়ের আশ্রয় না নিয়ে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন করেন, এবং সেক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব হারানোর কোনো ভয় নেই। আর এটাও ঠিক ডুয়েল ন্যাশনালিটি আপনাকে যেমন কোনো এক্সট্রা ফেভার দিবে না, ঠিক একইভাবে আপনাকে ঝুঁকির মুখেও ফেলবে না। বিশেষজ্ঞদের মতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা নতুন কিছু নয়, এটি বহু আগে থেকেই আইনে বিদ্যমান। তবে এই ক্ষমতা প্রয়োগ করা হয় অত্যন্ত সীমিত এবং বিশেষ ক্ষেত্রে, যেমন রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসবাদে যুক্ত হওয়া বা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হওয়া। এর বহুল আলোচিত উদাহরণ শামীমা বেগম, যিনি সিরিয়ায় গিয়ে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দিয়েছিলেন। সাধারণ আইন মেনে চলা কোনো নাগরিকের জন্য এই নিয়ম ভীতিকর নয়। এখানে তথ্যের একটি বড় গরমিল রয়েছে। কিছু গণমাধ্যম দাবি করেছে ৯০ লাখ মুসলিম নাগরিকত্ব হারাতে পারেন, কিন্তু ২০২১ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী পুরো যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যাই মাত্র প্রায় ৪০ লাখ। অর্থাৎ ৯০ লাখের যে দাবিটি করা হচ্ছে তা কোনোভাবেই কেবল মুসলিমদের কেন্দ্র করে নয়। গবেষণায় বলা হয়েছে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে বা হওয়ার সম্ভাবনা আছে, তাত্ত্বিকভাবে তাদের সংখ্যা ৯০ লাখ হতে পারে। বাস্তবে এত বিপুল সংখ্যক মানুষের নাগরিকত্ব বাতিলের কোনো নজির বা সম্ভাবনা কোনোটিই নেই। অভিবাসন আইনজীবীদের মতে আইন মেনে বসবাসকারী সাধারণ অভিবাসীদের ভয়ের কোনো কারণ নেই। রানিমিড ট্রাস্টের প্রতিবেদনটি মূলত একটি আইনি সমালোচনা ছিল, যা দিয়ে তারা সরকারকে সতর্ক করতে চেয়েছিল যে এই ক্ষমতাটি যেন অপব্যবহার না হয়। কিন্তু প্রচারের সময় তা সাধারণ মানুষের কাছে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এমন একটি আতঙ্কে রূপ নেয়। আর তাই শিরোনামের ভয় নয়, বাস্তব তথ্য হওয়াই উচিত সিদ্ধান্তের ভিত্তি। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।